এই পৃথিবীতে প্রেম ভালোবাসা বলে কিছু হয় না, আর যদিও সেটা হয় তবে তার সংখ্যাটা খুবই কম। তাই আজকাল যা কিছু হচ্ছে তা কেবলমাত্র আকর্ষণ। আকর্ষণ প্রাকৃতিক একটা জিনিস। আপনি ছেলে হলে মেয়ের প্রতি হবে, আর মেয়ে হলে ছেলের প্রতি হবে। আর এই আকর্ষণকে আমরা ভালোবাসা নাম দিয়ে দেই। আজ লোক আকর্ষণকে ভালোবাসা মনে করছে, আর এর জন্য নিজের জীবনও নষ্ট করে দিচ্ছে। আর এই সব কিছু আপনি ভুল করছেন। যদি আপনি এই সব কিছু করেন, তাহলে আপনার জীবনটাই নষ্ট হয়ে যাবে। আপনি যে সম্পর্ক তৈরি করেন আপনার স্কুল, কলেজ কিংবা কোচিংয়ে, এইসব সম্পর্ক স্থায়ী হতে পারে না। আপনি যদি আপনার বান্ধবী বা বন্ধুকে বিয়ে করেন, সেটা আপনার জন্য ভালো ছেলে বা মেয়ে হবে, কিন্তু আপনার বাবা মা যাকে পছন্দ করবে সেটা আপনার জন্য অনন্য হবে। তাই আপনার যদি ভালোবাসতেই হয়, তবে আপনার বইকে ভালোবাসুন, আপনার কাজকে ভালোবাসুন, কারণ এরা আপনাকে কখনোই ধোঁকা দেবে না, কিছু না কিছু অবশ্যই দিয়ে যাবে। দিন সবার জন্যই ২৪ ঘন্টার হয়, এমন না যে কেউ আলাদা করে সময় পায়। কিন্তু এই ২৪ ঘন্টাতেই কেউ ভালোবেসে পতি হতে চায়, আবার কেউ পরিশ্রম করে পতি হতে চায়। এখন আপনিই ভেবে দেখুন, আপনি কি হতে চান? লোক কিছু বছর পর যখন আপনার সঙ্গে দেখা করবে, তখন তারা এটা জিজ্ঞেস করবে না যে আপনার কয়জন বান্ধবী বা বন্ধু আছে। তারা এটাই জিজ্ঞেস করবে আপনি কত টাকা রোজগার করেন, আপনার যোগ্যতা কত। এটাই পৃথিবীর নিয়ম। লোক কখনোই আপনার অবস্থা জিজ্ঞেস করবে না, তারা আপনার আর্থিক অবস্থা জিজ্ঞেস করবে। আজকাল লোক প্রমিস করে আমি তোমার সঙ্গে সারা জীবন থাকব, কিন্তু বাস্তবে কেউ কারোর সঙ্গে থাকে না। লোক যখন জানাজায় যায়, তখনও কেবল কাঁধ বদল করে নিয়ে যায়। আর তাই এখন যদি আপনি মাথা নিচু করে পড়েন, কিছুদিন পর আপনার মাথা সবার উপরে থাকবে। আর এখন যদি আপনি আরাম করার কথা ভাবেন, তাহলে আপনার সারা জীবন কষ্ট সহ্য করতে হবে। আজ যদি আপনি আপনার বইকে আর কাজকে ভালোবাসেন, তাহলে কাল লোক আপনাকে ভালোবাসবে। কোনো ড্রিম গার্ল বা ড্রিম বয়ের জন্য কখনো নিজের বাবা মায়ের ড্রিম নষ্ট করবেন না। আপনি আজ যেটাকে খুশি মনে করছেন, সেটা কোনো খুশিই নয়। সত্যি বলতে, কোনো স্টুডেন্ট এখনও খুশি দেখেইনি। খুশি আপনি কবে পাবেন জানেন? যেদিন আপনি প্রথম স্যালারি পাবেন, কিংবা আপনি আপনার বিজনেস শুরু করবেন। সেটাও কিন্তু খুশি নয়। কিন্তু যখন আপনি আপনার প্রথম স্যালারি নিয়ে গিয়ে আপনার মায়ের হাতে দেবেন, তখন আপনার চোখে পানি থাকবে। তখন আপনি ফিল করবেন, যেই মায়ের আঙুল ধরে আমি পথ চলা শিখছি, সেই মায়ের হাতেই আমি আমার প্রথম ইনকাম তুলে দিয়েছি। আর ঠিক তখনই আপনি সত্যিকারের খুশিটা ফিল করবেন। আর যখন আপনি ইনকাম করা শুরু করবেন, তখন আপনি বুঝতে পারবেন লাখ টাকারও কোনো মূল্য নেই সেই ১ টাকার পেছনে, যখন আপনার মা স্কুল যাওয়ার সময় আপনার হাতে দিত। একটু ভালোভাবে বাবা মায়ের চোখের দিকে তাকিয়ে দেখুন, এটাই হলো সেই আয়না যেখানে সন্তান কখনো বৃদ্ধ হয় না। আর সবশেষে এটাই বলবো, জীবনে কখনো নিজের মাঝে অহংকারকে আসতে দেবেন না, কারণ অহংকার অনেক খারাপ জিনিস। ছাদের অনেক অহংকার ছিল তার ছাদ হওয়ার, আর যখনই তার উপরে ঘর তৈরি হয়, তখন সে মেঝে হয়ে যায়। তাই অহংকার করবেন না। যেদিন আপনার মধ্যে অহংকার আসা শুরু করবে যে আমি অনেক বড় হয়ে গেছি, অনেক কিছু জেনে নিয়েছি, অনেক কিছু পড়ে নিয়েছি, আমি অনেক সাকসেস হয়ে গেছি, সেদিন আপনি কোনো কবরস্থানে কিংবা কোনো শ্মশানে গিয়ে দেখে আসবেন আপনার থেকে অনেক শ্রেষ্ঠ মানুষ আজ মাটির সঙ্গে মিশে গেছে। তাই জীবনে কখনোই অহংকার করবেন না।